সন্তুষ্টি চাই, তার জন্য দুনিয়ার রাস্তা আখিরাতের রাস্তা পরিষ্কার করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দুনিয়ার জমিনে যদি আপনি শয়তানের রাস্তায় চলে যান, তাহলে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাকে বেইজ্জতি করে দিবেন কে? আল্লাহ। জবান খুলে বলুন কে? আল্লাহ বলছেন আমার রাস্তা হচ্ছে সহজ সরল রাস্তা, যে রাস্তার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি নিয়ামত। আমরা সবাই প্রত্যেকদিন সূরা ফাতিহা তেলাওয়াত করি। সেই সূরা ফাতিহার মধ্যে প্রত্যেকদিন আমরা বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জবান খুলে বলুন আমিন। আওয়াজ করে বলুন আমিন। প্রত্যেকদিন এই তেলাওয়াত আমরা সবাই করি কি করি না? প্রত্যেকদিন ইমাম সাহেব মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন। কারণ সূরা ফাতিহা যদি না পড়েন তাহলে তার নামাজটা আদায় হবে না। এখানের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা সবাই পড়ি। এই সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে সহজ সরল পথ। আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথের মধ্যে চালাও। কোনটা সহজ সরল পথ? তারপরের আয়াতে আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলছেন যে পথের মধ্যে অসংখ্য নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন, সেই পথের মধ্যে তুমি আমাদেরকে চালাও। এবার শুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রাস্তার মধ্যে নিয়ামত দান করে দিয়েছেন। আল্লাহ বলছেন বাসমালার মধ্যে যে রাস্তার মধ্যে নিয়ামত দান করেছেন এটা হচ্ছে আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিয়ামত দান করেছেন যেই রাস্তা যেই পথ, সেই পথটা আল্লাহ বলছেন আন'আমাল্লাহু আলাইহিম আমি নিয়ামত দান করে দিলাম মিনান নাবিয়্যিন যারা হচ্ছেন নবীগণ, ওয়াস-সিদ্দীকিন যারা হচ্ছেন সিদ্দিকগণ সাহাবায়ে কেরাম, ওয়াশ-শুহাদা'i যারা ইসলামের রাস্তায় শহীদ হয়েছে সেই রাস্তায়, ওয়াস-সালিহিন যারা হচ্ছেন আল্লাহর নেককার বান্দা সেই বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করে দিলাম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়ার মধ্যে আমরা অনেকেই নেককার বান্দার কাছে যাই, অনেক মানুষ যায় চরমুনায়, অনেক মানুষ যায় আক্রোশী, অনেক মানুষ যায় বিভিন্ন আউলিয়া কেরামের দরবারে, কেউ যায় মির্জা কেউ দরবারে, এক একজন এক এক আল্লাহর ওলির দরবারের মধ্যে যায়, মুমিন বান্দার দরবারের মধ্যে যায়। কথা বলুন ঠিক কি না? এর একমাত্র কারণ আল্লাহ বলছেন ওয়াস-সালিহিন তাদেরকে আমি নিয়ামত দান করলাম যারা হচ্ছে আমার বন্ধু, যারা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দা, সেই বান্দাদের রাস্তার মধ্যে আমি আল্লাহ নিয়ামত দান করলাম। এই জন্য নিয়ামত পাওয়ার জন্য আমরা বিভিন্ন দরবারের মধ্যে বিভিন্ন পীর সাহেবের সোহবতে যাই, বিভিন্ন আলেমের সোহবতের মধ্যে যাই। কথা বলুন ঠিক কি না? এই সামনের ভাইরা পিছনের ভাইরা সবাই আওয়াজ করে বলুন ঠিক কি না? ঠিক। প্রত্যেকটা মানুষ মসজিদের মধ্যে যায়, বিভিন্ন জায়গায় না যান, মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। তাদের চিন্তা থাকে যে ইমাম সাহেব একজন আলেম মানুষ, আল্লাহর নেককার বান্দা, তার সাথে যদি উঠা বসা করি চলাফেরা করি আল্লাহ পাক যদি পছন্দ করেন আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলুন ঠিক কি না? ঠিক। এই জন্য নেককার বান্দা যান তাদের রাস্তার মধ্যে আপনারা চলবেন। এজন্য আল্লাহ বলছেন নিয়ামত আমি যাদেরকে দান করলাম সেই নিয়ামত যে রাস্তার মধ্যে আছে সেই রাস্তার মধ্যে তোমরা যাও। ওই রাস্তার মধ্যে যদি তোমরা চলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামত দান করলাম। এই রাস্তার মধ্যে নামাজ আছে না নাই? আছে। আর জবান খুলে বলুন আছে না নাই? রোজা আছে না নাই? সেই নামাজ রোজা যে রাস্তার মধ্যে আছে সেই রাস্তাটা হচ্ছে নিয়ামতের রাস্তা। কথা বলুন ঠিক কি না? এজন্য আল্লাহ দয়া করে মায়া করেন আমাদের
আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন। যে নবীকে না বানাইলে আসমান জমিন কোনো কিছু সৃজন করতেন না। যে নবীর উম্মত হতে পেরে আমরা সবাই ভাগ্যবান। যে নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বানালাম, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠালাম। এর কারণে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। কথা বলুন ঠিক না? জবান খুলে বলুন ঠিক না? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে আল্লাহ বলছেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিলাম। সেই সর্বশ্রেষ্ঠ উম্মতের কাজ কি? তাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমাদের কাজ হচ্ছে তোমরা ভালো কাজের আদেশ করবা, তোমরা মানুষদেরকে মন্দ কাজের নিষেধ করবা। এক নাম্বার কন্ডিশন হচ্ছে ভালো মানুষ হতে গেলে ওই ব্যক্তি ভালো কাজ করতে হবে, মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে এবং মন্দ কাজ যারা করে সেই মন্দ কাজের নিষেধ করতে হবে। আওয়াজ করে বলুন ঠিক না? কিন্তু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন শ্রেষ্ঠ উম্মত যারা তারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় ভালো কাজের মধ্যে বেশি নিষেধ আসে, কিন্তু মন্দ কাজের মধ্যে কোনো নিষেধ আসে না। কথা বলুন ঠিক না? দেখবেন ভালো একটা কাজ যদি করে সমাজে কিছু কিছু মানুষ বলবে সে একটা মাহফিল করাচ্ছে, সেই দিনের ছেলে সে মাহফিল করাচ্ছে, সেই মাহফিলে আমি যাব না, বরঞ্চ আপনার বলতে হবে সেই মাহফিলটা কোরআন হাদিসের মাহফিল, ইসলামের মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাহফিল। সেই মাহফিলের মধ্যে যদি তোমরা কাজ করো আমি সহযোগিতা করব। এটাই হচ্ছে প্রকৃত ইমানদার ব্যক্তিদের কাজ। কথা বলুন ঠিক না? আল্লাহ বলছেন ভালো কাজের আদেশ করবা, মন্দ কাজের নিষেধ করবা। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ নবী বলছেন যদি সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হয়, কোনো মন্দ কাজ হয়, সমাজের মধ্যে যদি কোনো নর্তকী দিয়ে গান বাজনা করানো হয়, যেখানের মধ্যে নষ্টামি করা হয়, ওই সমস্ত বেপরদা নারীদেরকে দিয়ে যদি কোনো খারাপ কাজ করানো হয়, এই সমস্ত খারাপ কাজের মধ্যে কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি দুর্নীতি করে, এই সমস্ত খারাপ কাজের মধ্যে তোমরা গিয়ে সর্বপ্রথম বিয়াদি তোমাদের হাত দ্বারা সেই খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবা। তোমাদের যদি সামর্থ্য থাকে, তোমাদের যদি শক্তি থাকে, তাহলে তোমরা এই খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য তোমরা এখানের মধ্যে তোমাদের শক্তি প্রয়োগ করবা। যদি তোমরা সেটা করতে না পারো, মুসলিম শরীফের হাদিস আমার নবী বলেন তাহলে তোমরা কি করবা? ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি, তোমাদের মুখ আছে, তোমাদের জবান আছে, সেই জবান দিয়ে তোমরা ওই লোকটাকে নিষেধ করবা। যদি তাও তোমরা না করো, তোমাদের সাহস না থাকে, তোমাদের শক্তি না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে তোমরা একটা কাজ করবা ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি, তোমাদের অন্তর দ্বারা ওই লোকটাকে ঘৃণা করবা। নবী বলছেন ওয়া যালিকা আযআফুল ঈমান, এটাই হচ্ছে দুর্বল ঈমানের পরিচায়ক। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। অনেকের জবান বন্ধ। আমি চাচ্ছি আল্লাহর সাথে কি এখানে কোন ব্যক্তির শত্রুতা আছে? যে ব্যক্তি জবান করবেন না মনে হবে শত্রুতা আছে। সবাই আওয়াজ করে বলবেন আল্লাহর সাথে কি এখানে কোন ব্যক্তির শত্রুতা আছে? জবান করে বলুন আছে। আল্লাহর সাথে যদি শত্রুতা না থাকে আল্লাহু আকবারের ধ্বনি আসবে না কেন? একটা সময় মুসলিমরা আল্লাহু আকবারের ধ্বনি যখন দিত, ওই সময় কাফের বেঈমান মুশরিকদের মস্তকগুলো তছনছ হয়ে যেত। কথা বলুন ঠিক না? এজন্য জবান খুলে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, সমাজের মধ্যে ভালো
কাজ করতে হবে, মন্দ কাজ করা যাবে না। ভালো কাজ করলে এটা সমর্থন দিতে হবে, মন্দ কাজ করলে এটার জন্য আপনি বাধা দান করতে হবে। কিন্তু আমাদের সমাজের পরিস্থিতি সম্পূর্ণ উল্টা হয়ে গিয়েছে। ভালো কাজ যখন করে মানুষটাকে বাধা দেয় বেশি, মন্দ কাজ যখন করে ওই মানুষটার সামনে কেউ যায় না। যদি একটা ছেলে বয়স যদি দেখা যায় 20 বছর 25 বছর বয়স, নামাজ পড়ে না, হঠাৎ মসজিদের মধ্যে নামাজ পড়তে গেল, ওই সময় মানুষরা বলে দেখো অনেকদিন পরে সে নামাজি হয়ে গেল। মুরব্বীরা বললো এখন যদি নামাজ পড়তে আসছিস আর কোনো খায়া কাম নাই, সারা জীবন নামাজ পড়স নাই। কিন্তু যদি একটা যুবক সারা জীবন ভালো থাকে কিন্তু একটা সময় যদি মদ খায়, গাঁজা খায়, একটা সময় যদি মাস্তানি করে, কোনো মুরব্বী লোক কোনো ব্যক্তি তার সামনে দাঁড়ায় কথা বলে না, কথা বলুন ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? এটা আমাদের ঈমানের দুর্বলতা। ওই জন্য হাদিসে বলছেন তা আমরা ভালো কাজ যদি করে এটা টিটকারি করি, মস্কারি করি, কিন্তু যদি কোনো ব্যক্তি মন্দ কাজ করে ওই সময় বলবে তার বাবার টাকা দিয়ে মদ খায়, তার বাবার টাকা দিয়ে গাঁজা খায়, তার বাবার টাকা দিয়ে গান বাজনা ফুর্তি করে, এটার মধ্যে আমার কথা বলার কিচ্ছু নাই। কিন্তু ভালো কাজ যদি করে আর ওই লোকটা যদি তার অপছন্দনীয় হয়, তখন আমরা দেখা যায় সর্বাত্মক চেষ্টা করি কিভাবে ভালো কাজটাকে না করা যায়, কিভাবে এটা সফল না হয়, এদিকে আমরা সবসময় ব্যস্ত থাকি। এই জন্য বলতে যাচ্ছিলাম এই ভালো কাজের মধ্যে শয়তানি ঢোকায় যাবে। শয়তান কথা বলুন ঠিক কিনা? ভালো কাজের মধ্যে শয়তানি ঢোকায় যাবে, শয়তান। এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে শয়তান হচ্ছে দুই প্রকার। সূরা নাসের মধ্যে আমরা পড়েছি আল্লাযী, আমার সাথে পড়ুন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঘোষণা করে দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ নাই, জবান খুলে বলুন কে? আল্লাহ। আল্লাহ বলছেন যারা ওয়াসওয়াসা দেয়, যারা শয়তানি করে, যারা মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, এটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে মিনাল জিন্নাতি, আর একটা হচ্ছে ওয়ান নাস। যে জিনটা এরকম কুমন্ত্রণা দেবে, সেই জিনটাকে যদি আপনি ইয়াসিন করেন, আয়াতুল কুরসি করেন, জিনটা চলে যাবে। কিন্তু মানুষ শয়তানকে তো সূরা নাস দিয়ে, ফালাক দিয়ে, আপনি আয়াতুল কুরসি দিয়ে, সূরা ইয়াসিন দিয়ে তাকে দৌড়াতে পারবেন না। এই মানুষ শয়তানটা এসে আপনাকে কুমন্ত্রণা দেবে। এই কুমন্ত্রণা যখন দেবে তখন আপনি শয়তানের দিকে আকৃষ্ট হয়ে যাবেন। এজন্য আল্লাহ বলছেন এই মানুষ শয়তান গুলার কাছ থেকে তোমরা সব সময় দূরে থাকবা। কারণ হচ্ছে যে কোনো সময় তোমাদের ঈমান, তোমাদের আমল নিয়ে যাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আপনি যখন নামাজের মধ্যে যাবেন, আপনার এক বন্ধু বলল তুই হঠাৎ নামাজি হয়ে গেলি, তুই কেন মসজিদের মধ্যে নামাজ পড়তে গেছস? আয় তোকে নিয়ে আমি সিনেমা হলে যাব, চল তোকে নিয়ে আমি খেলার মাঠের মধ্যে যাব, আজকে আমি খেলতে যাব। তুই নামাজ আরেকদিন পড়িস, নামাজ পড়ার অনেক টাইম আছে, কিন্তু খেলার আর টাইম নাই। আজকে দিনটা চলে গেলে আর তুই খেলতে পারবি না। ওই দেখেন মানুষ শয়তান এসে আপনাকে কুমন্ত্রণা দিল, ওয়াসওয়াসা দিল। এজন্য আল্লাহ বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই কুমন্ত্রণাটা দেওয়ার পরে আপনি ওইখান থেকে চলে গেলেন, যাওয়ার পরে আপনি শয়তানের রাস্তার মধ্যে চলে গেলেন, আল্লাহর রাস্তা থেকে আপনি বিমুখ হয়ে গেলেন। কথা বলুন ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? এজন্য ভালো কাজের আদেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তার চেয়ে ভালো আর কে আছে? যে ব্যক্তি সুন্দর ভাষা দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে মানুষদেরকে ডাকে, সুন্দর ভাষা দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকবে। ওয়া আমিলা সালিহা, এবং সে নেক আমল করবে, এবং বলবে ওয়াকালা, সে বলবে ইন্নানি, আমি হলাম মিনাল মুসলিমিন, আমি হলাম একজন মুসলমান, মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন তার যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট আর কেউ হতে পারে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজের দিকে যারা আগ্রহ দেখাবে ওই লোকগুলা দিকে হাত বাড়িয়ে দেবেন। আর যখন মন্দ কাজের জন্য আপনার পাশে আসবে
ওই সময় আপনি দূরে সরে যাবেন। এটাই হচ্ছে উম্মতে মুহাম্মদী সর্বশ্রেষ্ঠ উম্মতের আলামত। কথা বলুন ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? এজন্য বলছেন সর্বশ্রেষ্ঠ উম্মত তারাই যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। আপনি ভাবতে পারেন আপনি একজন মনে হয় মানুষ সর্বশ্রেষ্ঠ হয়ে গিয়েছেন, কিন্তু না, আপনি সর্বশ্রেষ্ঠ নিজেকে দাবি করতে পারেন, আপনার রূপটা মানুষের হতে পারে। আল্লাহ বলছেন কতগুলা মানুষ আছে যে মানুষগুলা পশুর চেয়ে নিকৃষ্ট, এই মানুষগুলা জাহান্নামের মধ্যে বেশি যাবে। এজন্য পৃথিবীর জমিনের মধ্যে যে মানুষ এবং জিন আছে ম্যাক্সিমাম লোক জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। এই কথা ঘোষণা করে দিয়েছেন কে? জবান খুলে বলুন কে? আল্লাহ। এই ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, পিছনে সবাই আওয়াজ করে বলুন এই ঘোষণা করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন বেশি অংশ মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করলাম, তারা বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে। বেশি অংশ মানুষ জাহান্নামের মধ্যে যাবে। যাওয়ার কারণ কি? কারণ তাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠালাম, কিন্তু তাদের কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। কিন্তু তারা ভালো কাজের আদেশ করে নাই, বরং ভালো কাজের নিষেধ করেছে। আর যারা মন্দ কাজ করেছে তাদেরকে সাহায্য করেছে। এই কারণে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। কথা বলুন ঠিক কিনা? তারপরে আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এই মানুষগুলো চার পায়ে যে জানোয়ার আছে, সেই জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। আমরা দেখতে পাই মানুষগুলো মনে হয় অত্যন্ত সুন্দর চেহারার মানুষ, দেখা যায় তার মতো পাক্কা মুসল্লি আর একটা জমিনের মধ্যে নাই। আল্লাহ বলছেন যে মানুষগুলা এরকম কাজ করবে, ভালো কাজের নিষেধ করবে, মন্দ কাজের জন্য আদেশ করবে। যেই ব্যক্তি আদেশ করবে আর যেই ব্যক্তি কাজগুলা করবে তারা উভয়ই জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ বলছেন এই মানুষগুলা হচ্ছে চতুষ্পদ জন্তু, যে চার পায়ে জানোয়ার আছে, কুকুর বিড়াল আছে, সেই বিড়ালের চেয়ে আরো নিকৃষ্ট। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। কেমন করে বলুন নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। তো আল্লাহর কাছে সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। কথা বলুন ঠিক না? এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এজন্য আল্লাহ পাকের একটা হামদে বাড়ি তাআলা আছেন। আল্লাহ হচ্ছে দয়াবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, রহমান তুমি রহমান, দয়াবান তুমি দয়াবান। আওয়াজ করে বলুন সেই দয়াবানকে। আল্লাহ। জবান খুলে বলুন কে? আল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, রহমান তুমি রহমান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। বলুন ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। বলুন মেহেরবান তুমি মেহেরবান, দয়াবান তুমি দয়াবান। আল্লাহকে দয়াবান বলতে, মেহেরবান বলতে, রহমান বলতে কি কষ্ট হয়? আওয়াজ করুন কষ্ট হয়? আর একটু আস্তে বলুন কষ্ট হয়? আল্লাহর নাম নিতে আপনাদের সমস্যা হয়, আমি বুঝতে পারি না। এমনি বলে হুজুররা কেন জিহাদে নামে না, হুজুররা কেন এটা করে না সেটা করে না। আপনি তো ওয়াজের মাহফিলে সুবহানাল্লাহর আওয়াজ বের হয় না। তা আপনি সুবহানাল্লাহর আওয়াজ যদি বের না হয় ওয়াজের মাহফিলে, তো ময়দানে আপনি কি করবেন? ওই বলে জিহাদ জিহাদ জিহাদ, জিহাদ লাগলে আমি লাগে, জিহাদের ডাক দেই আমি, কিন্তু যখন রাস্তায় নামি তখন একটা মানুষকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদের এখন জিহাদ তো উল্টো হয়ে যাচ্ছে। জিহাদ করবো বেঈমান মুশরিক কাফেরদের বিরুদ্ধে। কোন সময়? যখন জিহাদের ডাক এসে যায় ওই সময়। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় খালি মাঠের মধ্যে গিয়ে বলে আমরা জিহাদ করবো, এটার নাম জিহাদ নয়।
সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজেকে কন্ট্রোল করা। সবচেয়ে বড় জিহাদ, সেই জিহাদটা হচ্ছে নিজে ভালো কাজের দিকে থাকা। আপনি জিনার দিকে চলে যাচ্ছেন, আপনি এখান থেকে ফিরে এসেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা সুন্দরী নারী বেপরদাভাবে সে হেঁটে যাচ্ছে, আপনি তার দিক থেকে চোখটা ফিরিয়ে রেখেছেন, এটার নাম হচ্ছে নফসের বড় জিহাদ। তো আপনার নফসের জিহাদ নাই, আপনার অন্তর ঠিক নাই, আর আপনি রাস্তার মধ্যে বড় বড় গলা কাটাচ্ছেন জিহাদ 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 চাই, কিন্তু মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ আওয়াজ নাই। কথা বলুন ঠিক কি না? এই আওয়াজ বলুন ঠিক কি না? জবান খুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বলতে যাচ্ছিলাম যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আছে আপনাদেরকে আমাকে এই মুহূর্তে মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে এই জায়গায় না এনে অন্য জায়গায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহর দয়া হয়েছেন, আল্লাহর প্রিয় মাহবুব প্রিয় বান্দা যারা হয়েছে সেই বান্দাদেরকে দয়া করে মায়া করে মাহফিলের প্যান্ডেলের ভিতরের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। কথা বলুন ঠিক কি না? এজন্য ভাই আমার ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে শক্ত করতে হবে। ঈমান যদি মজবুত না থাকে, ঈমান যদি শক্ত না থাকে, আপনার আমল বেশিক্ষণ টিকে থাকবে না। এইজন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে যত জায়গায় বলেছেন, প্রত্যেকটা জায়গায় বলেছেন আগে ঈমানের কথা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া আমিলুস সালিহাতি, ঈমানকে শক্ত করার পরে তোমরা নেক আমল করো। যদি ঈমানকে শক্ত করার পরে তোমরা নেক আমল করো, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমাদের জন্য ঈমান সহকারে আমল করলে আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে বলুন কে? আল্লাহ। কারো মুখ বন্ধ রাখবেন না, সবার জবানটা খুলে শাহাদাত আঙ্গুল দিয়ে দেখায় স্টেজ সহ নিচে ডান পাশে যারা আছেন সবাই জবান খুলে বলুন আমরা ঈমান আনার পরে নেক আমল করলে আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে বলুন কে? আল্লাহ। আল্লাহ যদি জান্নাত রেখে দেয় ঈমান আনার পর নেক আমল করার জন্য, তাহলে আমাদের সবার ঈমান এবং আমল ঠিক করার দরকার আছে না নাই? আছে। জবান করুন আছে না নাই? আছে। আমরা ঈমানও ঠিক রাখতে হবে, আমলও করতে হবে। আমাদের ঈমান কি আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কথা বলুন ঠিক কি না? এই ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। সর্বপ্রথম আমরা ঈমানে মুজমাল করেছি, ঈমানে মুফাসসাল করেছি। এখানের মধ্যে আসছে আমানতু বিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং যে কিতাব নাযিল হয়েছে কিতাবের প্রতি আমাদের ঈমান আনতে হবে, ওয়া রুসুলিহি, আমাদের মাঝে যে রাসূলগুলো এসেছেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর যে এসেছেন তাদের উপরে আমাদের ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর আমাদের ঈমান আনতে হবে। واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى, তকদীরের ভালো মন্দর উপর বিশ্বাস রাখতে হবে, এবং আল্লাহ তাআলা যে তকদীরের মধ্যে ভালো রাখেন মন্দ রাখেন এটার উপর বিশ্বাস রাখতে হবে, এবং মওতের দিন আমাদের যে মরণ হবে, হাসরের ময়দান কায়েম হবে, আমাদের যে মৃত্যু হবে, এটার উপরে আমাদের ঈমান আনতে হবে। যদি এগুলোর উপর ঈমান না আনেন, একটার প্রতি যদি আপনি সন্দেহ পোষণ করেন, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। কথা বলুন ঠিক কি না? আমাদের সমাজে অনেক নাস্তিক বের হয়ে গেছে। এই নাস্তিকগুলো বলে পরকাল আমি বিশ্বাস করি না। আওয়াজ করে বলবেন না নাউজুবিল্লাহ? জবান খুলে বলুন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। নাস্তিকগুলো বলে পরকাল আবার কিসের? এই দুনিয়ায় খাও দাও ফুর্তি করো, আড্ডা দাও, নারী নিয়ে ফুর্তি করো, মদ খাও, গাঁজা খাও, শরাব খাও,
সবাই নিয়ে নাইট ক্লাবে যাও, আমার ফুর্তি কর। এই দুনিয়াটাই হচ্ছে সবকিছু, মরার পরে কিছুই থাকবে না। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই নাস্তিকগুলো সমাজের মধ্যে প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। এটার একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে ইসলামী শিক্ষা দেই না। না দেওয়ার কারণে সন্তানগুলো ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না। নাস্তিকদের যুক্তি পড়ে পড়ে ওই সন্তানগুলা জাহান্নামের দিকে, নাস্তিকের রাস্তায় চলে যায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমাদের সবার সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? জবান খুলে বলুন আছে না নাই? আমার নবী বললেন, তোমাদের সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করবে, সন্তান যখন জন্মগ্রহণ করবে, তাদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবে। আওয়াজ করে বলুন কয়টা? তিনটা। জবান খুলে বলুন কয়টা? তিনটা। এক নাম্বার হচ্ছে, এই পিছনের বাইরে বলে না, বুঝলাম না বিষয়টা, আপনারা কথা বলতে যাচ্ছেন না কেন? হ্যাঁ, আমি কানে শুনবো না, আমি তো দেখতে পাচ্ছি এরা এইভাবে বসে আছে। আশ্চর্যজনক ঘটনা। আমি আপনাদের সামনে আবার বলবো, জবান খুলে যতজন মানুষ থাকবেন, আমার সিস্টেম হচ্ছে এমন, আমার কথা যখন বলবো এটার জবাব আসতে হবে। জবাবগুলো আসলে আপনাদের মাইন্ডে থাকবে, সেট আপ হয়ে যাবে, ব্রেনের মধ্যে একটু সেট আপ হয়ে যাবে, এগুলো নিয়ে যেতে পারবেন। এই জন্য আর না হয় অনেক মানুষ ঘুমায় মাহফিলের মধ্যে এসে, এই জন্য মাঝে মধ্যে আমি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলি, কারণ তাকবীরটা দেওয়ার কারণে শয়তান দূরে সরে যায়, ঈমানদারদের ঘুম ভেঙে যায়। কথা বলুন ঠিক ঠিক? জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। যে কথা বলতে যাচ্ছিলাম, রাসূল বলছেন, তোমাদের সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করবে, তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিসের শিক্ষা দিবা। আওয়াজ করে বলুন কয়টা? তিনটা। জবান করে বলুন কয়টা? তিনটা। এক নাম্বার আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত, দুই নাম্বার নবীর আহলে বায়তের মহব্বত, তিন নাম্বার পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তিনটার মধ্যে আমরা আমাদের সন্তানদেরকে এক নাম্বার আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত, এটা তো শিক্ষা দেই না। দুই নাম্বার আহলে বায়তের মহব্বত শিক্ষা দেই না। তিন নাম্বার সকালবেলা আমাদের সন্তানদেরকে কোরআন তো পড়াই না। সকাল থেকে যখন উঠে কোট টাই প্যান্ট শর্টের বোর্ডের জুতা মোজা লাগায়া কিন্ডারগার্টেন বা কেজি স্কুল, বিভিন্ন প্রাইভেট স্কুলের মধ্যে পাঠিয়ে দেই। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? আচ্ছা, আমি কি কথা যে বলছি এখন, কথাটা কি মিথ্যা বলছি? জি না। প্রমাণ করে মিথ্যা বলছি? জি না। সর্বপ্রথম আপনি শুরু করবেন ফজরের নামাজ দিয়ে। আপনার সন্তানকে ফজরের নামাজের সময় যখন বলবে মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম, আপনি ঘুম থেকে উঠে যাবেন, সন্তানকে ঘুম থেকে তুলে নিয়ে নামাজ পড়াবেন, তাহলে আপনার সন্তান হেদায়েত হবে। তা আপনার সন্তানকে ফজরের সময় তুললেন না। অনেক সময় অনেক জায়গার মধ্যে বলে, হুজুর আমার সন্তান ঘুমিয়ে থাকে, শীতের সময় দরকার নাই পড়ানো, মসজিদে পাঠাতে পারবো না, তুরকানিয়াতে পাঠাতে পারবো না, মক্তবে পাঠাতে পারবো না। কিন্তু সকাল বেলায় যখন প্রাইভেট থাকে, প্রাইভেটের আধা ঘন্টা আগে আমাদের সন্তানদেরকে তুলে কোট টাই প্যান্ট শর্ট এগুলা পড়া, প্রাইভেটে পাঠায়া নাস্তা রেডি করে খাওয়ায়া এখান থেকে তারপরে স্কুলের মধ্যে নিয়ে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? কিন্তু সকাল বেলায় কোরআন তেলাওয়াত তাকে পড়ায় না। এই কোরআনের মধ্যে যে কি মধু আছে, যে পড়েছে সে জানে, আর যে যেটা পড়ে না সে সেটার খবর রাখে না। আওয়াজ করুন, সে সেটার খবর রাখে না। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী বলছেন, তোমার সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ওই সময় তিনটা জিনিসের শিক্ষা দিবা। একটা হচ্ছে নবীর মহব্বত, আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত, দুই নাম্বার আহলে বায়তের মহব্বত, তিন নাম্বার কোরআন তেলাওয়াত। এই তিনটা জিনিস আমরা কেউ শিক্ষা দেই না। আবার আমার নবী বলছেন, তোমাদের সন্তান যখন বড় হবে, ওই সময় 7 বছর বয়স যখন হবে, তাকে নামাজের তালিম দাও, নামাজের জন্য তাকে অভ্যাস করাও। যখন 10 বছর হবে, ওই সময় তাকে তুমি নামাজ পড়ানোর জন্য প্র্যাকটিস যদি না করে তাকে আঘাত করো, তাকে শাসন করো। যদি ওই শাসন না মানে যখন 14 থেকে 15 বছর বয়স হয়ে যায়, নামাজ না পড়লে তাকে বাড়ি থেকে বের করে দাও। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায়, আমাদের বাবা, আমাদের যারা সন্তান আছে, তাদেরকে 7 বছর বয়স থেকে নামাজ শিক্ষা দেয় না। 10 বছর হলে নামাজ না পড়লে তাকে আঘাত করে না। ওই সন্তানকে কোনো মারবে তো দূরের কথা, ধমক পর্যন্ত দেয় না। কিন্তু যদি স্কুলের মধ্যে না যায়, প্রাইভেটের মধ্যে না যায়, মা বাবা সন্তানকে গালিগালাজ করে, মা বাবা সন্তানকে মারে। কথা বলুন ঠিক কিনা?
জবান খুলে বলুন ঠিক কিনা? এটার জন্য তাই আমরা হাসরের ময়দানে মা বাবাকে ওইখানের মধ্যে উত্তোলন করবে আর এইভাবে লাইটিং করে দেখানো হবে। এই যে দেখো তুমি তোমার সন্তানকে সঠিক শিক্ষা দেও নাই, এই জন্য আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, নামাজের তালিম দিতে হবে, রোজার তালিম দিতে হবে। নামাজ যদি না পড়ে, রোজা যদি না রাখে, সন্তানকে আপনি শাসন করুন। শাসন যদি না করেন, হাসরের ময়দানে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জিত করবেন। এজন্য আল্লাহ বলছেন ওই নামাজি ব্যক্তিরা তারাই হচ্ছে সফলকাম। আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন এই মুমিনরা হচ্ছে সফলকাম, তাই সফলতা অর্জন করতে পেরেছেন কোন ব্যক্তিরা? যারা নামাজের প্রতি বিনয়ী, নামাজের প্রতি নম্র, নামাজের প্রতি তারা ভক্তি সহকারে তারা নামাজ আদায় করেন। আমরা নামাজের মধ্যে যাই, মসজিদের মধ্যে গিয়ে সবার আগে দাঁড়ায় আল্লাহু আকবার বলে দাঁড়াই। আমাদের মধ্যে কোনো নম্রতা নাই, কোনো ভদ্রতা নাই, আল্লাহর প্রতি কোনো ভালোবাসা নাই, রাসূলের প্রতি কোনো ভালোবাসা নাই। আমরা গিয়ে দাঁড়াই, দাঁড়ানোর পর ইমাম সাহেবের ভুল বুঝি, এই ইমাম সাহেব একটা ভুল করেছেন, এই দেখেন এখানের মধ্যে একজন মুসল্লি এসেছেন, সেই মুসল্লি ভুল করেছেন, এই দোষগুলো আমরা খুঁজি, কিন্তু মসজিদের মধ্যে গিয়ে আমরা প্রকৃত নামাজি হতে পারি নাই। এজন্য আল্লাহ বলছেন যারা নামাজের প্রতি বিনয়ী হয়, নামাজের প্রতি শ্রদ্ধাশীল হয়, ওই মানুষগুলো হচ্ছে সফলকাম, ওই মানুষগুলো হচ্ছে প্রকৃত মুমিন। ওই মানুষগুলোর জন্য সফলতা রেখে দিয়েছেন কে? জবান খুলে বলুন কে? আল্লাহ। আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? আমার খুব খারাপ লাগতেছে না। আমি যে কথাগুলো বলছি এটা ইম্পর্টেন্ট কথা। অনেকে ভাবতে পারে, অনেকে গায়ে লাগতে পারে, কিন্তু লাগলে কিছু করার নাই। এটা কোরআন হাদিসের কথা বলছি, কারণ রাসূল যে কথাগুলো বলছেন এগুলো আমার বলতে হবে। আল্লাহর কোরআনে যা আছে সে কথাগুলো আমার বলতে হবে। সেটা আপনি রাজি হন, খুশি হন, বেজার হন, এতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমার নবীজিকে আবু জাহেল বলছিল যে তোমাকে আমি মক্কা মদিনার রাজত্ব, সব রাজত্ব দিয়ে দেবো, শুধু একটা কাজ করবা। কি কাজ? তুমি যে ধর্ম নিয়ে এসেছো, যে ইসলাম নিয়ে এসেছো, যে দিনের তুমি দাওয়াত দিচ্ছ, সেই দাওয়াতটা তুমি দিও না, না দিয়ে তুমি এটা বন্ধ করে ফেলো, তাহলে তোমার জন্য মক্কা মদিনাতে যত সুন্দরী আছে সবগুলো তোমার জন্য আমি ফ্রি করে দেব। মক্কা মদিনার রাজত্ব আমি তোমাকে দিয়ে দেব। আমার নবী বললেন আমি মক্কা মদিনার রাজত্ব চাই না, আমি মওলার হুকুম এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে চাই। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য কে রাজি হলো, কে খুশি হলো, কে বেজার হলো, কার চেহারা মলিন হলো, সেটা দেখার বিষয় নয়। ইসলামের সঠিক কথা আমার বলতে হবে, ইসলামের সঠিক পথে আমার চলতে হবে। ইসলামের মধ্যে যে কুসংস্কার গুলো ঢুকছে এগুলার বিরুদ্ধে আমার কথা বলতে হবে। যদি আমি এই দুনিয়ার জমিনে কথা না বলি, তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে সমস্ত মানুষদের সামনে কাঠগড়ায় দাঁড় করাবেন, তখন বলবে যে তুমি কোরআনের এলেম ছিল, হাদিসের এলেম ছিল, আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু তুমি মানুষদেরকে ভয় দেখাও নাই, মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাও নাই, তুমি মানুষদেরকে হেদায়েতের রাস্তার কথা বলো নাই। এখন তোমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেব। ওই সময় মানুষগুলা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বলবে আল্লাহ এই লোকটা আলেম ছিল, এই লোকটা মাহফিলে গিয়েছিল, এই লোকটা ওয়াজ শুনেছিল, কিন্তু আমাদেরকে হেদায়েতের কথা বলে নাই। আল্লাহ ওই লোকটাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেন। তখন সমস্ত মানুষের সাক্ষী পেয়ে এবং আমার ডকুমেন্টগুলো এখানের মধ্যে উপস্থাপন করা হবে। যেমনি ভাবে স্মার্টফোন যখন আপনি ভিডিও করেন, আপনি যদি অপকর্ম করেন, সিসি ক্যামেরার ফুটেজ যদি থাকে, আপনি যদি অস্বীকার করেন, ভিডিও থাকলে আপনি এই কাজগুলো যে করেছেন এটা অস্বীকার করতে পারবেন না? আওয়াজ করে বলুন না। জানেন ভাইরা, সবাই জবান খুলে বলুন, ভিডিও ফুটেজ যদি থাকে কোন ব্যক্তির কাছে, আপনি যদি অপকর্ম করেন আর যদি কেস করা হয়, আপনি কোর্টের মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে আমি কাজটা করি নাই, ভিডিও ফুটেজটা এইভাবে আপনার শো করা হলো, তখন আপনি কি অস্বীকার করতে পারবেন? জবান খুলে বলুন, অস্বীকার করতে পারবেন?
ঠিক তেমনি ভাবে আমাদের ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে। এই ফেরেশতারা আমাদের আমলনামা নিচ্ছে। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার ধ্বনি হয় না। কি যে বুঝি না, আল্লাহর সাথে কি যে শত্রুতা আপনাদের। আল্লাহু আকবার পর্যন্ত বলেন না, আবার একটা কান দেব। আপনারা সবাই যারা আছেন সবাই আল্লাহু আকবারের ধ্বনি দিবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধের মধ্যে ফেরেশতা রেখে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা লিখবেন তোমাদের আমলনামা সমূহ। তোমরা যে ভালো কাজ করো মন্দ কাজ করো প্রত্যেকটার আমলনামার জন্য দুই সাইডে আমি রেখে দিলাম। আপনি হয়তো অস্বীকার করতে পারেন, আল্লাহ তুমি তো সবকিছুই দেখো, আল্লাহ তুমি বলছো আমি এই কাজগুলো করেছি, আল্লাহ আমি এই কাজগুলো করি নাই। তখন আল্লাহ বলবেন আমি না, সাক্ষী আছে, তোমার প্রমাণ আছে, দুইজন ফেরেশতা তোমার কাঁধের মধ্যে রেখে দিয়েছিলাম। সেই ফেরেশতাগুলি ওই সময় ভিডিও ফুটেজ গুলো সামনে দাঁড় করাবে। দাঁড় করানোর পর আপনি অস্বীকার করার কোনো অবস্থা থাকবে না। হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার দেহ, আপনার হাত সবকিছু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম وأيديهم وأرجلهم بما كانوا يعملون। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি যে হাত দিয়ে কাজগুলো করছেন, আপনি মন্দ কাজ করছেন, এই কাজগুলো এই হাত হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এই পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আপনার জবান বন্ধ করে রাখা হবে। তখন আপনি বলবেন, ওই সময় বলবেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আপনি ওই সময় বলবেন এই হাত, এই পা, এই অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? তুমি তো আমার অঙ্গ, আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? ওই সময় আপনার কোনো কথা কাজে আসবে না, কারণ সবকিছু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমরা দুনিয়ার মধ্যে আমার আমার করি, আমি বলি হাতটা আমার, শরীরটা আমার, জামাটা আমার, পোশাকটা আমার, আমি বলি এই বাড়িটা আমার, এই রাস্তাটা আমার, এই বাংলাদেশ আমার, আমি এই দেশের চেয়ারম্যান, আমি এই দেশের মেম্বার, আমি এই দেশের এমপি, আমি সারা পৃথিবীর বাদশাহ। আমরা এগুলো সবকিছুই আমার আমার মনে করি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কোনো কিছুই আমার না। কথা বলুন ঠিক কিনা? এই যে দেখুন, আমি যে পাঞ্জাবিটা পরেছি, সে পাঞ্জাবিটা আমি বানাই নাই, পাঞ্জাবিটা বানাইছে একজন দর্জি। দেখুন কুর্তা পরেছি, কুর্তা আমি বানাই নাই, বানিয়েছে আরেকজনে। জুতা পরেছি, জুতা আমি বানাই নাই, বানিয়েছে আরেকজনে। জন্মটা পর্যন্ত আমার না, আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমি নিজেই আমার না, তো সারা জীবন আমি বলি আমার আমার আমার, কিন্তু আমি দেখলাম এই দুনিয়ার মধ্যে কোনো কিছুই আমার না। কথা বলুন ঠিক কিনা? কোনো কিছুই আমার না, সব কিছু বড় হয়ে যাবে। হাসরের ময়দানে যখন আমাদেরকে উত্তোলন করা হবে, সব কিছু আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওই সময় আমি বলবো তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? তখন বলবে সাক্ষ্য দেব না, আল্লাহ তো হুকুম ছিল, তুমি হুকুম পালন করো নাই কেন? তোমার কি বিবেক নাই? তোমার কি সেন্স নাই? তোমাকে কি আমি বুদ্ধি দেই নাই? তুমি কেন ভালো আমল করো না? এই জন্য এই দুনিয়ায় থাকতে ভালো আমল করার দরকার আছে না নাই? আওয়াজ করুন, আছে না নাই? এই জন্য বলি নামাজের রোজা ছাইরো না, মা বাবার খিদমত ভুইলো না। কথা বলুন ঠিক কিনা? নামাজ রোজা ছাইরো না, মা বাবার খিদমত ভুইলো না। যদি নামাজ রোজা ছেড়ে দাও তাহলে জাহান্নামে যেতে হবে। মা বাবার খিদমত যদি তুমি ছেড়ে দাও তোমার জাহান্নামের মধ্যে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জাহান্নামের মধ্যে আপনি অনন্তকাল থাকতে হবে। আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন,
কিন্তু আপনি মা বাবার খিদমত করলেন না, আপনার ঈমান সঠিক করলেন না, আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করলেন, সহিভাবে নামাজ পড়লেন না, না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। নামাজি দুই প্রকার। আওয়াজ করে বলুন নামাজি কয় প্রকার? আওয়াজ করুন কয় প্রকার? দুই প্রকার। এই কথা আমার না, এই কথাটা কার? জবান করে বলুন কার? আল্লাহ। এক ধরনের নামাজি আছে, ওই যে বললাম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এক ধরনের নামাজি আছেন যে নামাজিগুলা খুশুর সাথে, তারা আদবের সাথে আল্লাহ পাককে ভালোবেসে সুন্দরভাবে নামাজ আদায় করে তাদের জন্য সফল কাম। আর এক ধরনের নামাজি আছে তাদের জন্য জাহান্নাম। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার বলি পাই না। এজন্য আমি যখন কথা বলি অনেকে আমার আলোচনা শুনছেন, এখানে যারা আছেন আমাকে আনছেন, ওনারা শোনাচ্ছেন, আমার আলোচনা একটু গর্জিয়াস হয়, কিন্তু আপনাদের আমি সারা না পাওয়ার কারণে গর্জিয়াসটা করতে পারছি না। কারণ সারা যদি না পাই একটা কথা বলে গিভ এন্ড টেক, এই যে কথা বলে দেয়া নেয়া, দুনিয়াটা হচ্ছে দেয়া এবং নেয়া। আপনারা যদি আমাকে দেন আমার কাছ থেকে নিতে পারবেন, আপনারা যদি না দেন আমার কাছ থেকে নিতে পারবেন না। আমি চেষ্টা করছি একটু সুন্দর বিয়ে করার জন্য, কিন্তু আপনাদের সারা না পেয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না পাওয়ার কারণে আমি ভালোভাবে করতে পারছি না। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলছিলাম, নামাজি কয় প্রকার? জবান খুলে বলুন কয় প্রকার? দুই প্রকার নামাজি। এক প্রকার নামাজি হচ্ছে যে নামাজি বলা আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে নামাজ পড়ে। আর এক প্রকার নামাজি আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত নামাজি যারা নামাজ আদায় করে তারা ধ্বংস। এই কথা ঘোষণা করেছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলুন কে? আল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজি ধ্বংস, ওই সমস্ত নামাজি জাহান্নামী, যেই সমস্ত নামাজিগুলা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে, আল্লাহকে ভালোবেসে নামাজ আদায় করে না, নম্রতার সাথে নামাজ আদায় করে না, রাসূলকে ভালোবেসে নামাজ আদায় করে না, ওই সমস্ত নামাজিদেরকে জাহান্নামী বলে দিয়েছেন কে? আল্লাহ বলছেন ওই নামাজি শুধু জাহান্নামী তাই নয়, আল্লাহ বলছেন তাদের নামাজ জাহান্নামের মধ্যে আগুন আরো বাড়াবে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ বলছেন তাদের এই আমল তাদের জাহান্নামের মধ্যে আরো আগুন বাড়াবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ বলছেন তাদের নামাজ তাদের জাহান্নামের মধ্যে আগুন আরো বাড়াবে। এর কারণ হচ্ছে তারা আল্লাহকে ভালোবেসে নামাজ আদায় করে না, তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে। কথা বলুন ঠিক কিনা? এইরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে। আরেকটু জবান খুলুন, আছে না নাই? আছে। এই জন্য বলুন নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। বলুন নামাজ কে বলো না কাজ কে বলো আমার নামাজ। সবাই জবান করে বলুন। এই নামাজের বিষয়ে এখন আসে না, কি বলবো আপনাদেরকে, একটু জবানটা জুড়ে দিবেন, দিলে আমার একটু স্পিড বাড়বে। সবাই বলুন নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন কবর বাজে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? কথা বলুন দেখলে না? নামাজ পড়লেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? হাসরের ময়দানে আপনাকে যখন দেখানো হবে, উত্তোলন করা হবে, আপনি বলবেন আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠাও, আবার পাঠাও, আবার পাঠাও। আল্লাহ বলবেন না, তোমাকে আর পাঠানো যাবে না, কারণ তোমার পাঠানোর সময় শেষ। যখন তোমাকে সময় দিয়েছিলাম ওই সময় তুমি কাজ করো নাই। সুতরাং একটা কথা বলে, দাঁতটাকে দাঁতের মূল্য দিতে হবে। এখন যারা বৃদ্ধ মানুষ আছেন তাদের যখন দাঁত চলে গেছে তারা বলে হাই হাই দাঁতটা চলে গেল,
তারা কি এখন আবার চায় যে আমার আগের মতো দাঁত হয়ে যাক, তারা কি এরকম দাঁত বানাইতে পারবে? জবান খুলে বলুন, পারবে? এক সময় মুরব্বী বাবারা আমার মতো যুবক ছিল, আজকে তারা মুরব্বী হয়ে গেছে। তাদের এক একজনের বয়স 60, 70, 80 বছর হয়ে গেছে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি যে বৃদ্ধ হয়েছেন, আপনি কি বলতে পারেন আপনি কিভাবে বৃদ্ধ হয়েছেন? উনি বলবেন, না, আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় কিছুদিন আগে ছোট ছিলাম, আমি কিছুদিন আগে মাঠের মধ্যে ফুটবল খেলতাম, হঠাৎ দেখি বিয়ে শাদী করলাম, সন্তান হয়ে গেল, নাতি নাতনি হয়ে গেল, দাড়ি উঠে গেল, দাড়ি লম্বা হয়ে গেল, লম্বা করে ফেললাম, পেকে গেল, দাঁতগুলো পড়ে গেল, কিভাবে দিনগুলো চলে গেল আমি কোনো ঠেলি পেলাম না। কথা বলুন ঠিক কিনা? এজন্য সময় কিভাবে চলে যায়, এজন্য এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আর আসে না তো তীরে। কথা বলুন ঠিক কিনা? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। একদিন আমিও চলে যাব, আসব না কবু ফিরে। কথা বলুন ঠিক কিনা? একদিন আমিও চলে যাব, আসব না কবু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আর আসে না তো ফিরে। আমরা একদিন চলে যাব, কথা বলুন ঠিক কিনা? এই দেহ একদিন মাটি খেয়ে ফেলবে, মাটি চাপা দিবে আমাদেরকে। এই কবরের ময়দানে যখন আমরা যাব, আমার নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর হচ্ছে কারোর জন্য জান্নাত, আর কারোর জন্য জাহান্নাম। কারোর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, কারোর জন্য জাহান্নামের অবস্থা করা হবে। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। আপনি ভাবতে পারেন হাসরের ময়দানে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, কিন্তু নবী বলেন, যারা জাহান্নামী কবরের মধ্যে তারা শাস্তি পাইবে, যারা জান্নাতি তারা কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে ফেরেশতাগণ আহলান সাহলান দিয়ে আপনাকে জান্নাতি বিছানা বিছিয়ে দিবে। এজন্য এই জান্নাতি কাজ করার দরকার আছে না নাই? আমার কোন দরকার আছে না নাই? এজন্য আমাদের ঈমান, আমাদের আমল এগুলাকে শক্তিশালী মজবুত করার দরকার আছে না নাই? আর একটু জবান করুন, আছে না নাই? এজন্য নামাজ পড়বেন, নামাজ যদি না পড়েন তাহলে জাহান্নামের মধ্যে যেতে হবে। আমল যদি না করেন জাহান্নামে যেতে হবে। অনেক মানুষ সুদ খায়, অনেক মানুষ ঘুষ খায়। এই মানুষগুলো বলে, হাই হাই, কিছুদিনের জন্য দুনিয়াতে আসছি, খাই দাই ফুর্তি করে যাব। কিসের কি? একজন মানুষ সুদখোর, ওই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সভাপতি। তো মানুষটাকে বললো যে, চাচা, আপনার কাছ থেকে একজন মানুষ সুদ নিয়েছিল, তো ওই লোকটার টাকা চুরি হয়ে গেছে, এখন আর দিতে পারবে না। এখন চাচা, আপনি কি একটু মাফ করে দিতে পারবেন? তার এই সুদটা কিছু কম রাখতে পারবেন? তো মুরব্বী লোকটা জবাব দিল, আমি না হয় তার কাছ থেকে টাকা কম রাখলাম, কিন্তু কবরে যাওয়ার পরে আল্লাহ কি মায়ের আমাকে একটা কম দিব? চিন্তা করছেন কেমন সুদখোর? মানে সে বলতেছে, মাফ তো করতাম ঠিক আছে, কিন্তু কবরে যাওয়ার পর তো আল্লাহ আমাকে একটা বার কম দিবে না, সুতরাং আমি টাকাও কম নেব না। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আমার সমাজে অনেক মানুষ বলে সুদের ব্যবসা, কিন্তু সুদের ব্যবসা বলা যাবে না। সুদকে সুদ বলতে হবে, আর ব্যবসাকে ব্যবসা বলতে হবে। আল্লাহ বলছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলছেন, এই দুনিয়ার জমিনে আমি সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল। যদি আপনি সুদকে আল্লাহ ব্যবসা বলে নাই, সুদকে সুদ বলতে হবে, সুদের কারবারি বলতে হবে, সুদের কাজ করে বলতে হবে, সুদখোর বলতে হবে, সুদ খায় বলতে হবে। কথা বলুন ঠিক না? মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খায়, দুনিয়ার জমিনের মধ্যে সুদ খায়। আল্লাহ বলছেন, এই মানুষগুলাকে যখন হাসরের ময়দানের মধ্যে উত্তোলন করা হবে, যেমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে মজদুর অথবা যে মানুষগুলা গাঁজা খায়, যেমনি ভাবে তাদের মাথার সেন্স ঠিক থাকে না, ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাগল বানাইয়া, তাদেরকে এরকম সেন্সলেস বানাইয়া, তাদেরকে মজদুরের মতো বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সবার সামনে
হাসরের ময়দানে হাজির করে দিবেন। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আপনি দুনিয়ার মধ্যে সামান্য শান্তির জন্য আপনি সুদ খাচ্ছেন, কিন্তু আপনি মারা যাওয়ার পরে সুদের অবস্থা কোথায় আপনি দেখেন? ওই যে সুদখোর সে যদি নামাজ পড়ে তার নামাজ হবে না। এর কারণ হচ্ছে আপনি যদি নামাজ পড়েন, অবশ্যই নামাজ ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার ভিতরে হালাল খাবার প্রবেশ করতে হবে। যদি হারাম খাবার ঢুকে, সুদ ঢুকে, ঘুষ ঢুকে, তাহলে আপনার এই নামাজ, আপনার রোজা কবুল হবে না। আল্লাহ বলছেন ওই নামাজ, ওই রোজা তাকে জাহান্নামে নেবে। শুধু জাহান্নামে নেবে তাই নয়, তাকে জাহান্নামের আগুন আরো বাড়ায়া দেবে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। এই কথা ঘোষণা করে দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে বলুন কে? আল্লাহ। আমি বলি নাই, আমি বলি নাই, আল্লাহ বলছে ওই নামাজীদের জন্য জাহান্নাম ওয়াজিব। ওই নামাজীরা জাহান্নামে যাবে। এবং যারা সুদ খায় তারা কি করে জানেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তারা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যে ব্যক্তিরা সুদ খায়, ঘুষ খায়, ওই ব্যক্তিগুলা যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনি যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেন, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেন, তাহলে কি আপনি জান্নাতে যেতে পারবেন? না। এই বিচারের বাইরে সবাই আওয়াজ করে বলুন, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে না সুদ খাইলে, জান্নাতে যাওয়া যাবে না ঘুষ খাইলে। কারণ যারা সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ বলছেন তারা যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করলো। যারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে, ওই ব্যক্তিদের জন্য তো জান্নাত কোনদিন হইতে পারে না। আওয়াজ করুন, জান্নাত কোনদিন হইতে পারে না। এই জন্য মুরব্বি বাবাদেরকে বলবো সুদ খাবেন না। যারা সুদ খেয়েছেন আজ থেকে সুদ ছেড়ে দেন। যারা ঘুষ খেয়েছেন আজ থেকে ছেড়ে দেন। যাদের কাছ থেকে সুদ নিয়েছেন, যে কোনো ভাবে তার কাছ থেকে মাপ চান। যদি আপনি মাপ চান, যদি সে মাপ দেয়, তাহলে আপনার জন্য আল্লাহ মাফের দরজা খোলা রেখে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন এই দুনিয়ার বান্দা, তোমরা অনেক খারাপ কাজ করেছো, অনেক গুনাহ করেছো, কিন্তু তোমরা ভাবছো হয়তো তোমাদের জন্য মনে হয় মাফ করার দরজা খোলা নাই। কিন্তু তোমরা জেনে রাখো, আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নবী আপনি বলে দিন, হে আমার বান্দারা, যারা আমার বান্দা, তোমরা যারা জুলুম করেছো, অত্যাচার করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। কারণ হচ্ছে আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন আর রহমান, الرحمن علم القرآن خلق الإنسان। আল্লাহ বলছেন আমি দয়াবান, আল্লাহ বলছেন আমি মেহেরবান, আমি দয়ালু। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা বিশাল ক্ষমাশীল, অনেক দয়ালু। তুমি অনেক পাপ করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তুমি গিয়ে যে ব্যক্তির কাছ থেকে ঘুষ খাইছো, যে ব্যক্তির কাছ থেকে সুদ খেয়েছো, তার কাছে গিয়ে তুমি মাপ চাও। যদি তুমি মাপ চাও, তারা যদি তোমাকে মাফ করে দেয়, আল্লাহর কাছে গিয়ে তওবা করবা। ওই সময় তুমি যদি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমার জন্য সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি তোমাকে নিষ্পাপ মাসুম বানায় দেব। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? নিষ্পাপ মাসুম যদি হতে হয়, যাদের কাছ থেকে হকগুলো নষ্ট করেছেন। অনেকে বলেন যে আমি বিশাল নামাজি, তাহাজ্জুদ পড়ি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, সারা জীবন যা খাইলাম, এটার জন্য আল্লাহর কাছে তওবা করি। এই তওবা করলে আল্লাহ কবুল করবে না। কারণ নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করবে। কারণ এটা আল্লাহর হক নষ্ট করেছেন।
আর যখন বান্দার হক নষ্ট করবেন, সুদ